ঘোষণা করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল। এই দল নিয়ে আলোচনা জমজমাট, কারণ বেশ কিছু চমক দেখা গেছে। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দলের বাইরে, যা আগেই জানা গিয়েছিল। তবে আজকের বড় চমক হলো লিটন দাসের বাদ পড়া। চলুন দল এবং এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করি। লিটন দাসের বাদ পড়া চমক হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের পর এটা অনেকের কাছে প্রত্যাশিত। সর্বশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রান নেই লিটন। 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে করা 50-র পর থেকে ব্যাটে আর উল্লেখযোগ্য কিছু নেই। 14 ইনিংসে উল্লেখযোগ্য রান বলতে পাকিস্তানের বিপক্ষে 45 রান। এছাড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরেও রান খরায় ভুগেছেন। এবারের দলে নেই তামিম ইকবাল। তিনি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। নির্বাচকরা তাকে রাখতে চাইলেও তামিম সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিং করতে পারবেন না, কারণ তার বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করতে পারেনি। তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে নেওয়া সম্ভব ছিল, তবে সেটা দল ভেবে দেখেনি। এবারের দলে নতুন চমকও আছে। চলুন দেখে নিই স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, পারভেজ হোসেন। 4 পেসার রাখা হয়েছে: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানজিম হাসান। স্পিন বিভাগে আছেন মিরাজ, নাসুম এবং রিশাদ। শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদও এবার বাদ পড়েছেন। তারা সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন। এছাড়া আফিফ হোসেনও নেই স্কোয়াডে। নির্বাচকরা এবার এক্সপেরিমেন্টাল স্কোয়াড গড়ে তুলেছেন। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। এরপর রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে। পাকিস্তান এবং দুবাইতে হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে। এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াডের পূর্ণ বিশ্লেষণ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। লিটন দাস বা তামিম সাকিবের অনুপস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্টে লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।